শুনতে অবাক লাগলেও সত্যি, এখন আর মরুভূমির দেশ সৌদিতে নয়, বাংলাদেশে চাষ হচ্ছে আজওয়া, মরিয়ম, মেবরুম, সুগাই, পাইরুম এর মতো দামি দামি খেজুর। কলাপাড়ার প্রবাস ফেরত ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম রুবেল প্রবাসে বসে স্বপ্ন দেখেন দেশের মাটিতে মরু অঞ্চলের খেজুর চাষ করবেন। সেই স্বপ্ন বাস্তবায়নে বড় ভাই মিলনের সহযোগিতায় 2018 সালে বাদুরতলী এলাকায় 27 শতক জমিতে শুরু করেন খেজুরের বাগান। শুরুতে লবণাক্ত মাটিতে চাষে ব্যর্থ হলেও বালু ফেলে তৈরি করেন চাষ উপযোগী জমি। এখন তার বাগানে 110টি গাছ, এর মধ্যে 26টিতে থোকা থোকা সৌদি প্রজাতির সুস্বাদু খেজুর ঝুলছে। ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং মোহাম্মদ মহিউদ্দিন মিজান তালুকদার যখন এই বাগান শুরু করে 2017 সালে, তখন অনেকেই বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে, কিন্তু আল্লাহর অসীম রহমতে আজকে বাগান খুবই সুন্দর এবং তারা সার্থক এবং সফল। আমি এবং আমার এলাকার যে সমস্ত যারা দর্শক আসে দেখে তারা তাদের ধন্যবাদ জানায়, কারণ শিক্ষিত ছেলেপেলে যে সমস্ত কিছু ছাড়িয়ে এই কৃষির উপর নির্ভর করে এই বাগানটা আসে দাঁড়া করে। আমি আজকে অনেক বেশি আনন্দিত যে আমার কর্ম এলাকা কলাপাড়া পটুয়াখালীর দুইজন উদ্যোক্তা কৃষক আপন দুই ভাই রুবেল ভাই এবং মিলন ভাই, তারা অত্যন্ত সুন্দর সাইন্টিফিক ওয়েতে একটি সৌদি খেজুরের বাগান করেছেন। এখানে প্রায় 10টি জাতের খেজুর রয়েছে এবং এগুলো বেশ ব্যয়বহুল, এবং যাদের সাইন্টিফিক নলেজ নাই তাদের পক্ষে এটা খুব কঠিন। এটি বাংলাদেশের যে খেজুরের আমদানি, সেই আমদানি নির্ভরতা কমাবে। বাংলাদেশে প্রায় বছরে 90 থেকে 95 হাজার মেট্রিক টন খেজুর আমদানি করা হয়, যার মধ্যে রমজান মাসেই 60 থেকে 70 হাজার মেট্রিক টন খেজুর আমদানি করা হয়। এখান থেকে বিক্রি হচ্ছে ফল, চারা ও তৈরি হয়েছে স্থানীয়দের কর্মসংস্থান। খেজুর বাগান পরিচর্যাকারী বলেন, এই বাগানে কাজ করে সংসার চালাই, উদ্যোক্তাদেরও উৎসাহিত করছেন।